নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ধোকার ডালনা। ধোকার ডালনা তৈরি করতে যা যা লেগেছে আমি সব রেডি করে রেখেছি। এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো, এটা নিরামিষও বানানো যায়। দেখুন, আমি ধোকার রেডিমেড আমি ওটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। নিয়েছি বাদাম ভেজে রেখেছি, আলু, পেঁয়াজ, টমেটো, 2-3 কোয়া আদা আর 4-5টা রসুন। এই ব্যাটারটাকে আমি জলে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর রিফাইন তেল নিয়েছি হাফ কাপের মতো, পরিমাণ মতো লবণ, হলুদটাও দেবো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো আর নিয়েছি ধনের গুঁড়ো। এখানে নিয়েছি রোস্টেড ভাজা মশলা আর শাহি গরম মশলা। স্বাদ মতো চিনি দেবো আর 1 চামচের মতো ঘি। কড়াই প্রথমে বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি। কড়াইটা গরমই ছিল। এর মধ্যে যে ব্যাটারটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন, একটা মণ্ডর আকার যখন নেবে, এক জায়গায় চলে আসবে, তখন এটাকে নামিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের জন্য এটা আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এক জায়গায় চলে এসছে, একটা মণ্ডর আকার নিয়েছে। এরপর এটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর রোস্টেড যে বাদামটা ছিল ওটা একটুখানি আধা ভাঙা করে ওপর থেকে দিয়ে দিয়েছি। এরপর খুন্তির সাহায্যে ভালো করে বাদামগুলোকে বসিয়ে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে আমি এরকম পিস পিস করে কেটে নেব। এরপর আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে যে পিস করে ধোকাটা আমি রেখেছিলাম কেটে, ওটাকে ফ্রাই করে নেব। একটু লাল লাল করে ফ্রাই করে নেব। 5 থেকে 6 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। একে একে আমি সব ধোকাগুলো পিস দিয়ে দিচ্ছি। দেখুন, এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। এটা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারবেন, পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারবেন। দেখুন, আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। তেল ছড়িয়ে এক এক করে আমি সবগুলো তুলে নেব। সবগুলো আমার তোলা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। একে একে সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি আর হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। 5 থেকে 6 মিনিটের জন্য আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে। আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। আলুগুলো 5 থেকে 6 মিনিটের জন্য ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলুগুলো সব তোলা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা যদি নিরামিষ করেন তো ওর মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধটা না আসে। এর মধ্যে দিচ্ছি হলুদ হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ। ভালো করে একটু মশলাটাকে নেড়ে চেড়ে দেব। আর এটা একদম নেভা জালে করতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এর মধ্যে আমি লবণ দিচ্ছি 1 চামচের মতো। লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এইভাবে মশলাটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব নেভা জালে। এরপরে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখুন, এটাকেও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমি ভাজা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। ভাজা আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। ভালো করে এটাকেও কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কড়াই থেকে মশলাটা ছেড়ে গেছে, মানে আমার কষানো হয়ে এসছে।
এর মধ্যে 1 কাপের মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি একটু নেড়েচেড়ে দেব। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি তুলে নিয়েছি। আলুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখুন আমি খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর যে ধোকাগুলো পিস করে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা একটু দেবেন বেশি, কারণ জলটা বেশি দিলে ধোকাটা ভেতরে একটু ঝোলটা ঢুকবে, আর না হলে একদম ড্রাই হয়ে যাবে ধোকার ডালনাটা। বড়াগুলোতেই অর্ধেক ঝোলটা টেনে যায়। এরপর আমি রোস্টের যে ভাজা মশলা রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী চিনি আর শাহি গরম মশলা 1 চামচ। এরপরে যে 1 চামচ ঘি রেখেছিলাম ঘিটা অ্যাড করে দিচ্ছি। এটাকে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। দেওয়ার পরে আরও 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি তুলে নিলাম। আমার ঝোলটা হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন আমার ধোকার ডালনা রেডি। এটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। দেখুন এটা আপনারা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারবেন। এটা খেতে খুবই ভালো লাগবে। এটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুরা।